ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী মায়ের বলা গল্প ও গল্পকথা থেকে প্রাপ্ত শিক্ষা এই নিয়ে আমাদের আলোচনা। শ্রীমা সারদা দেবী ঠাকুরের আবির্ভাব সম্বন্ধে ভক্তদের সাথে কথা বলার সময় প্রসঙ্গক্রমে যেসব কথা বলেছিলেন তার মধ্যে একটি কথা বলেছিলেন, যেই কথাটা আমরা এর আগের পর্বে জেনেছি। কথাটা ছিল, টোকো আম অনেক পাওয়া যায়, ফজলি আম কি বেশি পাওয়া যায়? মায়ের কথার মধ্যে এই কথা শুনে আমাদের মনে হয় শ্রীমা কেন এই কথাটা বলেছিলেন। প্রশ্ন আসে মনে, টোকো আমের সঙ্গে ফজলি আমের তুলনার সাহায্যে শ্রীমা সারদা দেবী আমাদের কি শিক্ষা দিয়েছিলেন? এই প্রশ্নের উত্তর জানার আগে আমাদের টোকো আম ও ফজলি আম সম্বন্ধে কয়েকটি কথা জেনে নিতে হবে। টোকো আম এক ধরনের ছোট আকৃতির আম। এই আমকে স্থানীয় বা লোকাল আমও বলা হয়। এই আমের গাছ সাধারণত আমের আটি থেকে হয় ও ছোট আকারের গাছ হয়। একটি গাছে একসঙ্গে অনেক আম হয়, অর্থাৎ আমের সংখ্যা অনেক বেশি হয়। এই আমের বিশেষত্ব হলো কাঁচা অবস্থায় খুবই টক থাকে এবং পাকলেও টক থাকে, তবে তার সাথে হালকা মিষ্টিও থাকে। আমাদের দেশের গ্রাম এলাকা থেকে শুরু করে প্রায় সর্বত্রই এই ধরনের আম গাছ বেশি দেখা যায়। এরকম আম গাছ একরকম যত্ন ছাড়াই হয়। এই আম একদমই সুস্বাদু হয় না, ফলে এই আম ঠাকুর সেবাতেও লাগে না। বেশিরভাগ মানুষই এই আমের খোঁজও নেয় না এবং মানুষের কাছে এই আমের গুরুত্ব অনেক কম। এখন জানব ফজলি আম সম্বন্ধে। ফজলি আম হলো এক ধরনের বেশ বড় আকৃতির আম। আম গাছের কলম থেকে এই গাছ হয়ে থাকে। গাছ বেশ বড় হয়, একসঙ্গে খুব বেশি আম এই গাছে আসে না, অর্থাৎ আমের সংখ্যা অনেক কম। এই আমের বিশেষত্ব হলো এই আম কাঁচা অবস্থা থেকেই বেশ মিষ্টি হয় এবং পাকলে এর মিষ্টতা আরও বেড়ে যায়। এই ধরনের আম গাছ সর্বত্রই দেখা যায় না, গাছের সংখ্যা অনেক কম। এই আম গাছের বেশ ভালোভাবে যত্ন নিতে হয়। এত সুস্বাদু আম বলে এই আম ঠাকুরের সেবায় লাগে। মানুষ এই আমের বেশ যত্ন নেয় এবং বেশিরভাগ মানুষই এই আমের খোঁজ করে। অন্য সব আমের তুলনায় এই আমের গুরুত্ব অনেক বেশি। আমাদের মা কথার মধ্যে যে টোকো আম ও ফজলি আমের উদাহরণ দিয়েছিলেন, সেই দুরকম আম সম্বন্ধে মোটামুটি একটা ধারণা আমরা পেয়েছি। এখন আমরা জেনে নেব শ্রীমা টোকো আম ও ফজলি আমের উদাহরণের সাহায্যে আমাদের কি শিক্ষা দিয়েছিলেন বা আমাদের কি বোঝাতে চেয়েছিলেন। প্রথমে টোকো আম। এখানে টোকো আম মানে হলো আসরিক গুণসম্পন্ন মানুষ, অর্থাৎ যারা বিষয়ভোগে আসক্ত হয়ে জীবনের 75 থেকে 80% সময় আর বেশি কিছু মানুষ 100% সময় ঈশ্বর থেকে বিমুখ হয়ে জীবনযাপন করে, বা বলা যায় ঈশ্বরের থেকে দূরে থেকে জীবন কাটায়। এই ধরনের মানুষেরা জন্মের পর থেকেই বিষয়ভোগে আসক্ত হয়ে জীবনের শেষ দিন পর্যন্ত বিষয়মুখী মন নিয়ে ভোগ বাসনা ও আসক্তি নিয়ে কাটায়। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এরা আমি ও আমার ছাড়া কিছু বোঝে না, স্বার্থপরের মতন জীবনযাপন করে, ঈশ্বরে বিশ্বাস করে না, ঈশ্বরের কথা শুনতেও চায় না। এর ফলে এই ধরনের মানুষেরা প্রায় সারা জীবন ধরে দুঃখ কষ্ট অশান্তি আঘাত যন্ত্রণা পেয়ে থাকে। এদের জীবনের অবস্থা উটের কাটা ঘাস খাওয়ার মতন হয়ে যায়। এদের মধ্যে আবার কেউ কেউ জীবনের শেষ ভাগে এসে বুঝতে পারে যে ঈশ্বরে বিশ্বাস করে ঈশ্বরের প্রতি মন রেখে জীবন কাটালে জীবনে নিত্য সুখ শান্তি ও আনন্দ পাওয়া যায়। কিন্তু যখন তারা এটা বুঝতে পারে তখন তারা শারীরিক ও মানসিক দিক দিয়ে
সব কিছু শেষ করে এসে তারপর ঈশ্বরের দিকে মন দিতে চায়। তখন আর ইচ্ছা থাকলেও উপায় কিছু থাকে না। ঈশ্বরের আরাধনার ও ঈশ্বরের সেবায় তারা তাদের জীবনকে আর উৎসর্গ করতে পারে না। ঈশ্বরমুখী জীবন আর তাদের হয়ে ওঠে না। ফলে তাদের জীবন তখন এই টোকো আমের মতন হয়ে যায়। আর দেশের প্রায় সর্বত্রই এই টোকো আম ধরনের লোকের সংখ্যা অনেক বেশি দেখা যায়। এরপর শ্রীমা সারদা দেবী টোকো আম ও ফজলি আমের উদাহরণের সাহায্যে আমাদের যে শিক্ষা দিতে চেয়েছিলেন, তার মধ্যে টোকো আমের কথা আমরা এখানে জানলাম। এখন ফজলি আম সম্বন্ধে শ্রীমা যা বলেছেন সেই সম্বন্ধে জানব। ফজলি আম, এখানে ফজলি আম মানে হলো দৈবী গুণ সম্পন্ন মানুষ, অর্থাৎ জন্ম থেকেই যাদের মন ঈশ্বরমুখী। ঈশ্বর বিষয়ক সব কিছুই তাদের ভালো লাগে, কিন্তু বিষয় বিষয়ক কোনো কিছুই তাদের ভালো লাগে না। এই ধরনের মানুষের মধ্যে জন্মের পর থেকেই আমি ও আমার ভাব থাকে না বললেই চলে। ঈশ্বরের উপর বিশ্বাস রেখে ঈশ্বরের ইচ্ছাতেই হচ্ছে, এই মনোভাব নিয়ে তারা সারা জীবন কাটায়। ছোট থেকেই তারা প্রার্থনা, পূজা, ভগবানের নাম, গুণগান, ভজন, কীর্তন, ভগবানের সেবা এইসব করতে খুবই ভালোবাসে। এছাড়াও ভগবানের সৃষ্টি এই জগতের মানুষ থেকে শুরু করে পশু পাখি, জীবজন্তু, গাছপালা সব কিছুই ভগবানের, এই কথা সবসময় মনে রেখে জীবনের শেষ দিন পর্যন্ত এদের ভালোর জন্য, মঙ্গলের জন্য, কল্যাণের জন্য ও এদের উপকারের জন্য সেবা কাজ করে যায়। এরা সংসার জীবন যাপন করে না বা করতে চায় না। জন্মের কিছু বছর পর এরা আর সংসারে অর্থাৎ বাড়িতে থাকে না। ঈশ্বর আরাধনার জন্য এবং ঈশ্বরের কাজ করার জন্য এরা বাড়ি ছেড়ে চলে যায়। এরা এই পৃথিবীতে ঈশ্বরের কাজ করার জন্যই জন্মগ্রহণ করে, তাই এরা ত্যাগের জীবন যাপন করে। এই ত্যাগের ভাবে জীবন যাপনের মাধ্যমে এরা সাধন ভজন করে, সাধন ভজনের মধ্যে দিয়েই এক দিব্য জীবন লাভ করে। এরপর এরা জগতের সর্বস্তরের মানুষের জন্য, বিশেষ করে গৃহী বা সংসারী মানুষদের জীবনকে বিষয়মুখী থেকে ঈশ্বরমুখী করার জন্য বিভিন্ন রকমভাবে শিক্ষা দেয় ও চেষ্টা করে। তবে ভাববার বিষয় হলো, এই জগতে এই ধরনের মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে অর্থাৎ সর্বত্র এই ধরনের মানুষের গুরুত্ব ও প্রয়োজন অনেক বেশি, ঠিক যেন ফজলি আমের মতো। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে আমাদের মা টোকো আম ও ফজলি আমের উদাহরণের মাধ্যমে যে শিক্ষা দিয়েছেন সেটা পরিষ্কার বুঝতে পারলাম। তাই এখন থেকে আমরা যখনই আম খাবো, তখন যেন সিসি মায়ের বলা এই টোকো আম ও ফজলি আমের কথা সবসময় মনে রেখে আম খাই এবং আম কিনি। আর এটাও জানি মনে রাখি যে আমরা কখনো এই টোকো আমের মতো না হই। আমরা যেন দিনের পর দিন সাধন ভজন, জপ ধ্যান, পূজা পাঠ, ঈশ্বর আরাধনা সাধনা করে এই ফজলি আমের মতন হয়ে উঠতে পারি। আর এইভাবেই যেন জীবনযাপন করতে পারি। কারণ ফজলি আমের কদর মর্যাদা সর্বত্রই যেমন বেশি, ঠিক মানুষের মধ্যে যত দৈবী গুণ আসে এবং মানুষ যত আধ্যাত্মিকভাবে ধর্মভাব নিয়ে শুদ্ধ পবিত্রতার সঙ্গে জীবনযাপন করে, সেই মানুষেরও এই সমাজে, এই সংসারে, পরিবারে সর্বত্রই সেই মানুষের মর্যাদা ও গুরুত্ব তত বেশি হয়। শ্রী মায়ের বলা এই অমূল্য শিক্ষা আমরা যেন সর্বদা মনে রেখে চলতে পারি এবং সেইভাবেই যেন নিত্যদিন জীবনযাপন করতে পারি। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।